প্রতি বছর বর্ষা এলেই ভাঙন আতঙ্কে দিন কাটে চাঁদপুরের চরাঞ্চলের বাসিন্দাদের। ভাঙনের কবলে পড়ে ফসলি জমি ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। চাঁদপুর নীলকমল ইউনিয়নের ঈশানবালা থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। বিল্লাল, এবছর মৌসুমের আগেই বর্ষা এসে যাওয়ায় ভাঙন আতঙ্ক নিশ্চয়ই আরও বেড়েছে চরাঞ্চলের বাসিন্দাদের। আপনি যদি সেখান থেকে বিস্তারিত জানান। টুম্পা, স্বাধীনতার পর থেকেই চাঁদপুরবাসীর এই নদী ভাঙনের সম্মুখীন হচ্ছে। অনেক প্রকল্প নেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত সেই ভাঙন রোধ করা সম্ভব হয়নি। যদিও শহর এলাকা যেটি আছে সেই এলাকার যে নদী ভাঙন আছে সেখানে একটি শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। বেশ বিপাকে আছেন চাঁদপুর শহর কেন্দ্রিক বেশ কিছু চরাঞ্চল আছে, সেই চরাঞ্চলের বাসিন্দা যারা আছেন তারা প্রতি বছর কয়েক মাইল পরিমাণ জমি, ফসলি জমি, বসতভিটা নদীগর্ভে বিলীন হচ্ছে। বর্ষা এলেই মূলত তারা এই আতঙ্কে থাকেন এবং এখানকার বাসিন্দা যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা বিগত সময়ে এই চরাঞ্চলে কিন্তু বিদ্যুতের সংযোগ আছে, তাদের রাস্তাঘাট নির্মাণ করা হয়, কিন্তু এই নদী ভাঙনের জন্য তাদের বড় ধরনের কোনো যে আয়ের জন্য যে কলকারখানা, ইন্ডাস্ট্রি, এ ধরনের কিছু প্রকল্প গ্রহণ করা হয়নি, যার কারণে তাদের জীবনযাত্রার যে মান আছে সেই মানটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। তারা প্রতিবারই বলছেন যে যখন নদী ভাঙে তাদের এক এক পরিবারের জন্য 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হয় পুনরায় নতুন করে জায়গা কিনে তাদের ঘরবাড়ি নির্মাণ করার জন্য। তারা এমনও পরিবার আছেন তারা এখন নদী ভাঙতে ভাঙতে চাঁদপুর এলাকা থেকে প্রায় 400 মিটার দূরে আছেন, যেখানটাতে আরেকটু ভাঙা দিলেই শরীয়তপুর জেলাতে তারা যেতে বাধ্য হবেন। শরীয়তপুর জেলাতে যদি যান তারা সেখানে তাদের জমি কেনার মতো তাদের সামর্থ্য নেই বলে তারা জানিয়েছেন। তারা চাইছেন যে এখানটাতে চরাঞ্চলগুলিতে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হোক নদী ভাঙন রোধ করার জন্য, তাহলেই তাদের মুক্তি মিলবে এবং তাদের ভিটেবাড়ি যেটুকু আছে সেটুকু রক্ষা পাবে। আমি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন চলতি অর্থ বছরই তারা একটি প্রকল্প পাঠিয়েছেন। যদি আগামী বাজেটে সেটি পাস হয় তবে তারা এই ভাঙন রোধকল্পে তারা বেশ কয়েকটি এলাকা চিহ্নিত করেছেন এবং সেই এলাকা অনুযায়ী তারা কিন্তু কাজ করতে পারবেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আগামী 16 তারিখ চাঁদপুরে আসবেন একদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা প্রত্যাশা করছেন তিনি এসে হয়তো তাদের যে নদী ভাঙনের যেই দুর্দশা আছে সেখান থেকে মুক্তি পাওয়ার হয়তো তিনি ঘোষণা দিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা করছেন তারা। টুম্পা।